টোল দিব এখন 20 দিনে 60টি ট্রিপে 1500 টাকা পর্যন্ত বোনাস পাবেন। ঠিক আছে, আপনার 26 টাকা ডিসকাউন্ট ছিল। তো গুতাইতে গুতাইতে উঠলাম। ঠিক আছে, পুরা আইচার নিচে তুফান উঠায় টানতেছি। হার হামেশাই যাতায়াত করি এই রোড দিয়ে। বাসা থেকে বেরোইতেই একটা রিকোয়েস্ট আসলো, 158 টাকা যাবে হইতেছে কোথায় দেখি ধরি। আছে হচ্ছে দক্ষিণ বিশিল। তো দেখতে থাকেন কি করি, আমি কল দিই, কন্ট্যাক্ট করি। সিঁড়িতে থাকতেই রিকোয়েস্ট পেয়ে গেলাম। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একটা ট্রিপ পেয়ে গেলাম, দেখি ধরি। যাত্রী কোথায় আছে? যাত্রী আছে সামনে, না? সো ভাইয়াকে পেয়ে গেছি, ওই যে ভাইয়া আসতেছে। তো এরকম এভাবেই যাত্রী পিক আপ করবেন। আর আজকে রাইডে বেরিয়েছি আমার হাঙ্ক 150 আর না, এটা হইতেছে হিরো এক্সট্রিম 125 আর। এই পাগলা ঘোড়াকে নিয়ে বেরিয়েছি 165-র মতো। কোথায় যাবো? তেজগাঁ, না? আচ্ছা আচ্ছা। সো দেখলেন, ভাইয়াকে রিসিভ করলাম, এখন যাব গন্তব্যের দিকে। ওকে, আসেন ম্যাপ নেভিগেশনটা সেট করে ফেলাই। যা হইতেছে তেজগাঁ। আমার তো চেনাই আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। 9 কিলোমিটার রাস্তা, সময় দেখাইতেছে 29 মিনিট। আর এদিক দিয়ে গেলে, আচ্ছা এদিক দিয়েই যাই। ওকে, দেখতেই থাকেন। আজকের ভিডিওটা বিসমিল্লাহ করি, শুরু করি, দেখি কতক্ষণ লাগে। এক্সট্রিম 125 আর উফ, পুরা তাগড়া, সেই কঠিন রেসপন্স ভাই, কঠিন কঠিন। ঠিক আছে, যাইতে থাকি, দেখতে থাকেন। হ্যাঁ, মিরপুর 10 নম্বর, কিন্তু জ্যামে পড়ে গেছি। জ্যাম ছেড়ে দিবে মনে হইতেছে এখনই। দেখি কাটায় কুটায় কতখানি আগাইতে পারি। ঠিক আছে, হ্যাঁ জ্যাম ছাড়ছে মনে হইতেছে। যাই, টুকটুক করে আগাইতে থাকি, দেখতেই থাকেন। এরকমই রাইড শেয়ার, টক জল মিষ্টি। কখনো তাড়াতাড়ি খালি রাস্তায় জায়গা ফাঁকা থাকলে যেতে পারবেন, আবার কখনো এরকম জ্যামে মাইন্ডকে চেপে পড়তে হবে। ঠিক আছে, তখন এরকম প্র্যাকটিস খাটায়া বেরোইতে হবে। এই যে এখানে পাশে আন্ডার কনস্ট্রাকশনের জায়গাগুলো, তো এই কারণে আসলে এরকম কেচাকেচি লাগছে। যাক, গুতাইতে গুতাইতে বেরোইছি, যাইতে থাকি ভাই, কিছু করার নাই, যাইতে তো হবে। ওইদিকে একটু হালকা গ্যাপ দেখা দিতেছে, ওই গ্যাপ দিয়া দেখি ঢুকাই দিই। এদিক দিয়ে বেরোই, দেখি কি আছে কপালে। আসলাম গুতায় গুতায়। ভাইয়া ইউটার্ন নিবো? ও ভাইয়া, ইউটার্ন নিবো, ইউটার্ন নিবো, রে বলেন। সো ইউটার্ন নিয়ে ফেললাম, কাজীপাড়া চলে আসছি। এই যে কাজীপাড়া ফুটওভার ব্রিজ, এই যে কাজীপাড়া পার হইতেছি। ওয়েদারটা খুবই রেইনি, কিন্তু হাইমা থাকলে তো চলবে না। বেরোইলাম, দেখি কি হয় আজকে। দেখতেই থাকেন। আপনাদের ভাই কয় টাকা ইনকাম করে পাগলা ঘোড়া এক্সট্রিম 125 আর কে দিয়ে। ওই যে দূরে সামনে দেখা যাইতেছে যে শেওড়াপাড়া রেলওয়ে স্টেশন, মেট্রো রেলওয়ে স্টেশন। ঠিক আছে, বেশি সময় লাগবে না, যেতে থাকি। হ্যাঁ, 10 নম্বর একটু জ্যামে পড়তেছিল, বাট স্টিল নাও সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই আছে। যাইতে থাকি। শেওড়াপাড়া মেট্রো রেলওয়ে স্টেশনের নিচ দিয়ে যাইতেছি। ওই সামনে একটা ইউটার্নের জায়গা আছে, ওইটার কারণে এখানে এরকম জ্যাম লেগে থাকে। সো কিছু করার নাই। আবার সেই টক ঝাল মিষ্টি আচারের কথা ভাইবা আপনাদের আগাইতে হবে। হ্যাঁ, এই যে আগাইতেছি, ওই যে সামনে দেখা যাইতেছে যে মেট্রো রেল স্টেশনের শেষ প্রান্ত। এই যে আমি এবার এদিকে বায়ের দিক দিয়ে বের হয়ে গেলাম, এবার যাচ্ছি গন্তব্যের দিকে। সো এইভাবে যাইতে থাকি। এই যে টেসলা মামারা আছে না উল্টো আসার জন্য, এরা থাকলে কি আর কিছু লাগে ভাই? সো যাই হোক, গুতায় গুতায় বেরোইলাম মেট্রো রেল স্টেশনের নিচ থেকে। এখন যাচ্ছি তেজগাঁ। দেখতে থাকেন কিভাবে রাইডটা শেষ করি, কিভাবে দ্রুত ফাস্টেস্ট ওয়েতে যাই। হ্যাঁ, সবকিছুই আপনাদের যারা নতুন তারা অ্যাকচুয়ালি ভালো বুঝতে পারবেন। তো দেখতে থাকেন। আর যারা পুরাতন আছেন তারা তো বুঝেনি, তারপরও দেখেন আপনাদের ভাই কত সুন্দরভাবে সেফলি রাইড করে যাত্রীকে গন্তব্যে পৌঁছায় দিয়ে আসে। ঠিক আছে, দেখতেই থাকেন। যদি খোলা থাকে একটু তেল নিব। খোলা আছে, একটু তেল নিয়ে নেই। লাইনটাও একেবারে ফাঁকাই আছে, কারণ যেহেতু লাইন ফাঁকা, তেল নিতে তো আর সমস্যা নেই। 170, 170। ওই যে আবার মেট্রো রেল স্টেশন যাইতেছে উপর দিক দিয়া। যাক, ভালোই, আলহামদুলিল্লাহ। 170। তো 170 টাকার তেল নিয়ে নেই, দেখি, কারণ তেল নাই বেশি একটা। 170 বলছিলাম ভাই, 72 দিয়া লেগেছে। 2 টাকা আছে ভাই, নেন। তেল নেওয়া শেষ। সোনার বাংলাদেশ, আগাইতে থাকি। ব্যাগ 170 টাকা দিতে বলছিলাম, 172 দিয়ে ফেলছে। যাই হোক, অ্যাডজাস্ট করে ফেললাম। ভাইয়ার যে ফেয়ার ছিল সেই ফেয়ারটা নিয়েই তেল ভরলাম। দেখতেই থাকেন।
ঠিক আছে, কইর তেলে কই বাজার মতো অবস্থা। তো আগাইতে থাকি। আমার কাছে ভাই ভালোই মজা লাগে। ঠিক আছে, দিন শেষে কিছুই থাকে না, এটা দিয়ে যা আসে দৈনিকের যা খরচ সেটা হয়ে যায়, বাট আই লাভ ইট ব্রাদার, আই লাভ ইট। মানে আমার স্যালারিতে হাত দিতে হয় না ভাই। সেই যাক, এই তো সামনে হচ্ছে আগারগা তালতলা, হ্যাঁ আগাইতে থাকি। আর দেখাইতে যেতে 16 মিনিট লাগবে। সো লেট করবো না, টানতে থাকি। হ্যাঁ, ভিডিওটা এনজয় করুন আপনারা। এখানে চলে আসছে আগারগা, এই যে তালতলা পার হয়ে ওই যে সামনে আগারগা মেট্রো রেল স্টেশন, ঠিক আছে। তো রাস্তা ফাঁকা, এই কারণে পুরো আইচা নিচে তুফান উঠে টান দিছি। এই যে চলে আসলাম আগারগা মেট্রো রেল স্টেশন, আর আমার হাতের বায়ে হইতেছে বিমানবন্দরের যেই জাদুঘর সেটা। এই যে আগারগা মেট্রো রেল স্টেশন পার হয়ে গেলাম, আর হাতের ডানে হচ্ছে আইডিবি সেন্টার, যারা এখানে কম্পিউটার টম্পিউটার কিনতে আসেন তাদের জন্য। সো আগাইতে থাকি, দেখি কত তাড়াতাড়ি পৌঁছাইতে পারি। সো আগারগাঁর সিগন্যালে পড়ে গেছি, এখানে দাঁড়াইতে হবে। সো অপেক্ষা করি, দেখতেই থাকেন কত দ্রুত গন্তব্যে পৌঁছে। আর দেখাইতেছে 4.1 কিলোমিটার আছে, 14 মিনিট লাগবে যেতে। হ্যাঁ, দেখতেই থাকেন। সো দীর্ঘ 5 মিনিট সময় অপেক্ষা করার পর এই যে আগারগা মেট্রো রেল স্টেশনের যে সিগন্যাল, সেটার এই মুখে এতটুকু মাত্র আগাইতে বললাম, ভাবছিলাম যে এই সিগন্যালটাই ছাড়বে, বাট হইলো না। ঠিক আছে, সো একদম ফ্রন্ট লাইনের সামনেই চলে আসলাম, দেখতেই থাকেন। হ্যাঁ, যতটুকু আগানো যায় আর কি। সো অপেক্ষা করি, কিছু তো আর করার নাই। ঠিক আছে, সিগন্যালটা যদি ছাড়ে তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু কোনো তো হাব ভাব দেখতেছি না সিগন্যাল ছাড়ার। ও আচ্ছা, এই লাইনটা তাহলে ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি। এবার এদিকে তাহলে খাড়া টান দিতে হবে ভাই। এই তো সিগন্যাল ছেড়ে দিছে। আহ কি রে ভাই, ভাবছিলাম যাইতে পারবো, এখন তো দেখি এখানে আটকে গেলাম। কতক্ষণ যাবত এখানে আটকানো। এই তো অবশেষে সিগন্যাল ছাড়লো, আর আমিও দিলাম পাগড়া হিরো এক্সট্রিম 125 আর এর যেই তাগড়া টান, সেটা দেখতেই থাকেন। ঠিক আছে, আর ওই যে বেড়ে গেল R15 ভার্সন 4 না 3 যেন, যাই হোক, ওটা তো স্পোর্টস বাইক। আগাইতেছি পাগলা এক্সট্রিম 125 আর কে নিয়ে, মার্শাল্লাহ একটানে পরিকল্পনা মন্ত্রণালয়ের এখানে চলে আসছি। দেখি এবার গন্তব্যে যেতে আর কতক্ষণ লাগে। আর মাত্র 12 মিনিট দেখাইতেছে, 3.6 কিলোমিটার। সো যাইতে থাকি। হ্যাঁ, এখানে সিগনালে কি পড়ে গেছি নাকি? না, এখনো সিগনালে পড়ি নাই, দেখতেই থাকেন। একটানে যদি পার হয়ে যেতে পারি, ইয়েস, একটানে পার হয়ে গেছে আপনাদের ভাই। আর ওই যে সামনে যেতেছে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। তো একটানে পার হয়ে গেলাম, আর দেখতেই পারলেন পাগড়া এক্সট্রিম 125 আর কে নিয়ে কি খাড়া টানটা দিছি, একটানে চলে আসছি। ঠিক আছে, এই যে বিজয় সরণি মেট্রো রেল ক্রস করে ফেললাম। যাক, ভালোই মেঘলা ওয়েদার, তো আবার রাস্তাও একটু ফাঁকা ফাঁকা। মার্শাল্লাহ, আমার এতখানি আসতে একটু কষ্ট হয় নাই। তো চলে আসলাম বিজয় সরণি মেট্রো রেল স্টেশন ক্রস করে। এবার এদিক দিয়ে যেই তেজগাঁর যেই সিগন্যাল আছে, সেখানে তো ভয়াবহ জ্যাম। তো এখানে বাঁয়ে কাটানোর চেষ্টা করব, টুকটুক করে আগাইতে থাকি। রাইড শেয়ার জার্নিটা কিরকম হয় আমার। তো সিগন্যাল ছেড়ে দিছিল, বাট আবার আটকে দিল। আটকা গেলাম, বেশি দূর বেরিতেও পারলাম না। ভাই কি জব করেন? এখন কই যেতেছেন? আজকে তো সপ্তাহের শেষ ডিউটি নাকি? কালকে বন্ধ না? সিটি রাইড আবির সাবস্ক্রিপশন দেই 4500 টাকা। আমি আবার ওই এআই ভিডিও আছে না, কার্টুন, ওইগুলোও বানাই। মাদারীপুর একটা আইটি কোম্পানিতে কাজ করি। আজকে আমার অফ ডে। এই যে মানে বেকার সমাজে দেখাইতেছি কেমনে, বুঝতে পারছি বাইক থাকলে। আমি লো এনজয় দেখলেন তো। ওই আপনার ভাড়ার টাকা দিলাম না, এটাই দেখাইতেছি যে আমার টাকা খরচ করুম না, কিভাবে মানে রাইডার থেকে টাকা নিয়ে জাস্ট আপনারা সার্ভাইভ করতে পারবেন। সেই ভাই, মানুষ যেই পরিমাণ রেসপন্স। ও ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না না, আমার আরেকটা গাড়ি আছে, হাঙ্ক। নাইলে বুঝুন না, 125 সিসিতে এত সাহস পাই। আমি এই তো 6 বছর ধরে রাইড শেয়ার করতেছি। আমার বাসা 1 নম্বরে। আপনার বাসা কই? জনতা হাউজিং। তো বৃষ্টি কমছে এখন, আল্লাহ ভরসা। এখানে একটু ঠাই নিছিলাম, এই যে বিজয় সরণি মোড়ে যেই তেজগাঁর যেই শোরুমটা, ঠিক আছে, মানে সুজুকির যে শোরুমটা সেটা। বিজয় সরণি যেই ফ্লাইওভারের উপর দিয়ে যাবো এখন। সো গাড়িটা আবার বাইরে যাবে। সো এই সামনে বাইকে মনে হয় তেল নাই। সো কতক্ষণ সময় নষ্ট হয়েছে এটা এখন, যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে রাস্তার সাথে অ্যাডজাস্টমেন্ট বুঝে টাইনা পোষাই দিব। ঠিক আছে, তো দেখতেই থাকেন। আসলে বাসায় বসে না থেকে একটু ঝড় বৃষ্টি তো পোহাইতেই হবে ভাই, কিছু তো করার নাই।
তো আপনার আর কি ইচ্ছা থাকতে হবে, এই আর কি কথা। কষ্ট করলে আপনার সার্ভাইভ করা কোনো ব্যাপারই না। আর পুরুষ মানুষ, আপনি কষ্ট করবেন না তো কে কষ্ট করবে ভাইয়া? সো আমি যাচ্ছি আমার গন্তব্যে, বাট এখানে দেখলাম যে সামনের বাইক থেকে প্রচন্ড পানি ছিটতেছে, তাই এখান থেকে সরে গেলাম। সো কাটায় কুটায় বেরোলাম এই আর কি। আর এই ভাইটাকে দেখেন সাইকেল চালায় উঠে গেছে। যাক, ভাইয়ের অনেক শক্তি স্ট্যামিনা বোঝা দিতেছে, মাশাল্লাহ। সো যাইতে থাকি, ভিডিওটা এনজয় করেন ভাই। আর ভালো লাগলে এই ঝড় বৃষ্টির মধ্যে এই যে ফুটেজ নিতে কিন্তু কষ্ট হয় ভাই। যদি ভালো লাগে আমার রিপোর্ট, একটা লাইক দিয়ে দেন, হ্যাঁ? তো ভিডিওটা কন্টিনিউ করি, যাই ভাইয়ের গন্তব্যে। এই যে ইউটার্নের একদম মুখে, হ্যাঁ। সো ভাইয়া যেহেতু তেজগা যাবে, আস্তে আস্তে বায়ে চাপাইতে থাকি, ঠিক আছে? এই তো চলে আসছি, হ্যাঁ। এখন বা দিয়ে ভাইয়ার লোকেশনে যাবো। আর 450 মিটার আছে দেখাইতেছে, 2 মিনিটের মতো লাগবে। সো দেখতে থাকেন, ভাইয়ার গন্তব্যে যাই। আর এই বৃষ্টি ভেজা শীতল হিমশীতল বাতাসের যে ওয়েদার, এগুলো যদি পছন্দ করেন তাহলে ভাই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। সো এখন যাব হাতের বায়ে, হ্যাঁ। এখান থেকে আর 240 মিটার দূরত্ব দেখাচ্ছে, আর সময় লাগবে 1 মিনিটের মতো। সো যাইতে থাকি, এনজয় করেন ভিডিওটা। গন্তব্যে চলে আসছি। এই যে কি করতেছে ভাই? এখানে কালভার্টের কাজ চলতেছে, বাট রাস্তার যতটুকু ফাঁকা আছে আমি গুতায় গুতায় দেখি কতখানি এভাবে আগানো যায়। সো ভাই এখানে রেখে দিতে বললো। সো ভাইয়ের গন্তব্যে চলে আসলাম, অনেক তাড়াতাড়ি আসতে পারছি, যা আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, রাইডটা ভালো লাগলে একটা 5S রেটিং দিন। ঠিক আছে জি, ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এই আজকে এডিট করে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে, ভালো থাকবেন। ওকে জি, সালাম আলাইকুম। তো এখন যাই আমার গন্তব্যে, সামনে অন্য কোনো রাইডের সন্ধানে। এখন আছি বর্তমানে বনানী চেয়ারম্যান বাড়ি রোড। অনেকেই আবার বলেন যে উবার পাঠাও, এগুলো থেকে কিভাবে রেজিস্ট্রেশন করে বা কিভাবে এগুলার অফিস কোথায়। তো আমি বর্তমানে বনানী আছি। আমার যে পাঠাও অ্যাকাউন্ট আছে ওইটা ঠিক করা লাগবে, কিন্তু এর মধ্যে আবার রিকোয়েস্ট এসে পড়লো। ভাবলাম যে একটু অফ যাবো, আর এত রিকোয়েস্ট বাইরে ভাই, কি আর বলবো। যাক, সাইডে থামে আগে ধরি কই যাবে। সো যে রিকোয়েস্টটা আসলো সেটা হচ্ছে ভাইয়া তার ডকুমেন্টস ফালা রেখে আসছে, কিন্তু আমি অলরেডি তার থেকে অনেক দূরে। সো এই কারণে মিললো না। সো যাব না, ওই যেটা করতেছিলাম পাঠাও অফিসে যাব এখন। সো এই যে ইউটার্ন নিয়ে নিলাম, এখন চেয়ারম্যান বাড়িতে ঢুকবো, ঠিক আছে? সো দেখা হচ্ছে আপনাদের সাথে পাঠাও অফিসে। যাই, আমার পাঠাও অ্যাকাউন্টটা একটু ঠিক করি গিয়া। যাইতে আবার উবারের আরেকটা ট্রিপ ঢুকলো। ঠিক আছে, এটা আবার কই আছে? সে এখান থেকে যাবে। আচ্ছা, এটা অটো ক্যান্সেল হয়ে গেল, সমস্যা নাই, আগাইতে থাকি। যদি অফিসের দিকে যাইতে ট্রিপ পাই তাহলে নিবো, আর নাইলে পাঠাও অ্যাকাউন্ট ঠিক করে ফেলবো। সো ফাইনালি চলে আসলাম পাঠাও অফিসে। এদিক দিয়ে পাঠাও অফিসে যেতে হবে। এইটাই হইতেছে পাঠাও অফিস বিল্ডিং। এখন যাচ্ছি পাঠাও অফিসে। এখান থেকে নাকি অফিস চেঞ্জ করছে, আগে অফিস এইটাই ছিল। সো ফার যতদূর জানি এখন নাকি নিচে 13 নম্বর রোড 103 নম্বর হাউস। সো যাই, কি আর করার। দেখা হইতেছে পাঠাও অফিসে আপনাদের সাথে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমি চলে আসলাম পাঠাও অফিসে। ভাই রে ভাই, আমার খবর ভাই, পাঠাও অফিসে যাবো। পাঠাও অফিসে চলে আসলাম, এখানে বাইকটা রাইখা। যাক, পার্কিং এর জায়গা বর্তমানটা ভালোই করছে। এই যে এখানে যে প্লে গ্রাউন্ড, ওই যে পোলাপাইনে খেলতেছে বনানী ক্লাব সি পার্ক, দেখতেই পারতেছেন। এইটা ঠিক উল্টা পাশে হইতেছে পাঠাও অফিস। তো যাই, পাঠাও অফিসে দেখা হইতেছে আপনাদের সাথে পাঠাও অফিসে। এখানে আবার রেজিস্ট্রি করতে হয়। সো রেজিস্ট্রি করতে হবে এখন আমার। তো যাইতেছি, এই যে লেখা পাঠাও অফিস 2য় তলায়, ঠিক আছে? যাই পাঠাও অফিসে। পাঠাও অফিসে চলে আসলাম 2য় তলায়, দেখতেই থাকেন, এইভাবে আসবেন। এই যে পাঠাও অফিস, পাঠাও সিএনজি নিয়ে আসছে তাহলে বর্তমানে। সো এই যে চলে আসলাম পাঠাও অফিসে। এইখানে এখন রিসেপশন কোনটা? এইটা মনে হয় রিসেপশন। ভাই, রেজিস্ট্রেশনের জন্য আসছিলাম পাঠাওতে। পাঠাওতে রেজিস্ট্রেশনের জন্য আসছিলাম। সো বসি এখানে। পাঠাও অফিস, নতুন অফিসটা আগের চেয়ে একটু ভালো করছে। আসার পর তারা আমাকে একটা পাঠার টোকেন দিল। টোকেন নাম্বার হইতেছে আমার 57। তো দেখি আমার মতো এখানে আরো অনেকে অপেক্ষা করতেছে, এই যে দেখতেই পারতেছেন। তো দেখি কতক্ষণ অপেক্ষা করা লাগে। আর এখানে 2টা প্রোগ্রাম আছে,
পাঠাও পার্সেল প্রোগ্রাম আর এখানে যে রাইডের প্রোগ্রাম, এখানে যারা নতুন জয়েন করবেন আমি দাঁড়াই তাহলে ভালো দেখতে পারবেন। প্রথম 3 দিনে 3 ট্রিপে 150 টাকা বোনাস পাবেন, তারপরে প্রথম 20 দিনে 30 ট্রিপে 1000 টাকা বোনাস পাবেন, আর পরবর্তী 20 দিনে 60টি ট্রিপে 1500 টাকা পর্যন্ত বোনাস পাবেন, ঠিক আছে। আর তাদের অল্টারনেটিভে যে পার্সেল প্রোগ্রাম, সেই পার্সেল প্রোগ্রামে জয়েন করলে ডান পাশে দেখা যাইতেছে যে 30 দিনে পাবেন বোনাস 1700 টাকা। আর পার্সেল প্রোগ্রামে জয়েন করলে দেখতে পারবেন এখানে লেখা আছে পার্সেল রিকোয়েস্ট পাওয়ার অগ্রাধিকার পাবেন, স্পেশাল কোয়েস্ট বোনাস আছে, ডিজিটাল পেমেন্ট ক্যাশ আউট চার্জ, তারপরে পাঠাও এক্সক্লুসিভ ব্যাগ, টি শার্ট, কাপ এবং রেইনকোট পাবেন সম্পূর্ণ পাঠাও থেকে ফ্রি। আর পাঠাও সার্ভিস সেন্টারে দ্রুত সার্ভিস পাওয়া যাবে, ঠিক আছে। আইসা ওই যে রিসিপশন আছে, রিসিপশনে কথা বলে তারপরে আপনারা কাজ করবেন। হ্যাঁ, সো অপেক্ষা করি, আপনাদের জন্য আসলাম আজকে পাঠাও অফিসে রাইড শেয়ারের মাঝামাঝি। সো দেখতেই থাকেন। আমার অ্যাকাউন্ট আপ টু ডেট হয়ে গেছে মার্শাল্লাহ। আমি এখন চলে যাচ্ছি, যাই। তো অ্যাকাউন্ট ওকে হয়ে গেছে মার্শাল্লাহ। এই যে দেখতেই পারতেছেন আমার পুরানো যে অ্যাকাউন্ট, হ্যাঁ এই যে 4.83 আমার রেটিং ছিল, ঠিক আছে। তো যাই, এখন আবার পাঠাতে রাইড শেয়ার করবো, সব আপ টু ডেট হয়ে গেছে। আপনাদের ভাই পাঠাতে রেজিস্ট্রেশন আবার সম্পূর্ণ করে ফেললো, দেখতেই পারলেন, ঠিক আছে। বনানী ব্লক সি পার্কের ঠিক উল্টা পাশে হইতেছে অফিস, যেহেতু অফিস চেঞ্জ করছে, বিভ্রান্ত হওয়ার কারণ নাই। তো ঠিক আছে, আপনাদের ভাই আবার রাইড শেয়ারে ব্যাক করতেছে। এখানে সাইন করে নেই, যেহেতু রেজিস্ট্রেশন করছিলাম। যাক, কমপ্লিট। এবার যাই আমার গন্তব্যে, দেখতেই থাকেন। তো পাঠাও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট শেষে প্রথম ট্রিপটা আবার বিসমিল্লাহ পাঠাও দিয়ে করলাম। হ্যাঁ, এই ট্রিপটা হচ্ছে পাঠাওর। যাত্রী ভাইয়া আছে সামনে, এই যে মনে হচ্ছে ভাইয়ার কাছে চলে আসছে। ভাই আপনি? আচ্ছা, ভাইয়ার লোকেশনে চলে আসলাম। তো ভাইয়াকে রিসিভ করে ফেললাম, ট্রিপটা অ্যাকসেপ্ট করে ফেলি, মানে স্টার্ট করে ফেলি আর কি। অ্যারাইভড, এই যে পাঠাও কিভাবে রাইড শেয়ার করতে হয় স্টার্ট করে দিছি। সো দেখাইতেছে যে হেভি ট্রাফিক আমার রাস্তায়। তো আমাকে রুট দেখাইতেছে হইতেছে এখান থেকে ডান দিক দিয়ে এদিক দিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, শুরু করি যাত্রা, বিসমিল্লাহ করি, দেখতেই থাকেন। এটা মনে হয় দীর্ঘ 1 বছর পর আমি আবার পাঠাওতে ঢুকলাম রাইড শেয়ার করার জন্য। তো যাই, দেখা হইতেছে আপনাদের সাথে রাস্তায় রাইড শেয়ার করতে করতে। এখানে চলে আসছি আমি মহাখালী ফ্লাইওভারের উপরে, বিজয় সরণি হয়ে পান্থপথ চলে যাব। সানি ডে একটা ফিল দিতেছে, যাক মাশাল্লাহ। যাইতে থাকি গন্তব্যে। ওই যে এসকেএস টাওয়ার, হ্যাঁ ভিউটা দেখাই, নাহলে তো বুঝবেন না ভাই। রাইড শেয়ারে কষ্ট আছে আবার মজাও আছে। উফ, দেখেন এখান থেকে ভিউটা, এক কথায় কিন্তু অসাধারণ ভিউ ভাই, ঠিক আছে। চলে আসলাম বিজয় সরণি সিগন্যালে, এই যে বিকালের টাইম, তো সমস্যা নাই, সিগন্যালটা একটু পরে ছাইড়া দিবে ইনশাল্লাহ। এরকমই রাইড শেয়ার, টক ঝাল মিষ্টি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সিগন্যাল ছেড়ে দিছে। সো এখন যাই টুকটুক করে সিগন্যালের সাথে সাথে পান্থপথ। এই তো বিজয় সরণি সিগন্যাল ছেড়ে দিল, আমিও পাগলা ঘোড়া হিরো এক্সট্রিম 125 আরকে নিয়ে যাচ্ছি আমার গন্তব্যে। দেখতেই থাকেন কিভাবে রাইডটা কমপ্লিট করি, যাই ভাইয়ার গন্তব্যে। ফুটওভার ব্রিজের নিচ দিয়ে আর মেট্রো রেলের যে পিলার, মেট্রো রেলের পিলারের নিচ দিয়ে যাইতেছি বরাবর, ঠিক আছে। আর দূরত্ব দেখাইতেছে 2.1 কিলোমিটার আছে, আর সময় লাগবে হচ্ছে 12 মিনিট, কারণ এই যে কারণ বাজারের যে সিগন্যাল আছে, কারণ বাজার সিগন্যালে এদিক থেকে ডানে ইউটার্ন নিতে হবে। চলে আসলাম কাটায় কুটায়া, যাই পান্থপথের দিকে। কত গুতায় গুতায় আসলাম। আর সামনে এই যে হাতের ডানে দেখতেই পারতেছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। কারণ বাজার সিগন্যাল পার হয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পার হইতেছি আমি। পার হয়ে গেলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। ডিস্টেন্স আর দেখাচ্ছে 900 মিটার আছে, 4 মিনিটের মতো লাগবে। সো যাই, আগাইতে থাকি। তো আলহামদুলিল্লাহ ভাইয়ার গন্তব্যে আমি চলে আসছি, দেখতেই পারলেন। ভাইয়া 138 টাকা, আপনাকে 5 স্টার রেটিং দিয়ে দিছি, আমাকে একটা দিয়েন। হ্যাঁ ভাইয়া। সো ভাইয়ার লোকেশনে চলে আসলাম, ভাই আমাকে 140 টাকা দিল, 2 টাকা বোনাস দিল, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখতে থাকেন পরের ট্রিপটা কিভাবে নেই। কমিশন টমিশন দিয়ে আমার 115 টাকা টিকছে, ওকে ফাইন। দেখতে থাকেন, পরবর্তী ট্রিপ নিতে থাকি। ওকে, যেখানে ভ্যাকে নামাইছে ওখানে আবার সাথে সাথে 169 টাকার একটা উবারের ট্রিপ পেয়ে যাই। উবারের এই ট্রিপ যাবে হচ্ছে যাত্রাবাড়ি ধুলাইপাড়। আর ভাইয়া আছে কোথায়? ভাইয়া আছে এই পান্থপথে আছে, ঠিক আছে ধরি। এবার ভাইয়াকে রিসিভ করব, দেখতেই থাকেন। সো ওই যে ভাইয়া, ব্যাগ ঘুরাই ফেলি, ভাইয়া চলে আসছে। খাইছে ভাইয়ের সাথে যদি বস্তা আছে, হ্যাঁ
ওকে ফাইন, সমস্যা নাই। ভাইয়াকে আগে হেলমেটটা বুঝাই দেই। বিসমিল্লাহ। ঠিক আছে, বসেন ভাই। ঠিক আছে, রাইটটা বিসমিল্লাহ করি। সৌরভ ভাইকে নিয়ে নিছি। ভাই পিনটা কত? পিন 9381। আচ্ছা, ওকে ফাইন। হ্যাঁ ভাই বসেন। ভাইকে নিয়ে নিছি, এবার যাবো সরাসরি যাত্রাবাড়ি ধোলাইপাড় মোড়। ঠিক আছে, ওই সামনের বাইরের রুটটা দিয়ে যেতে হবে। ভাই এদিক দিয়ে বাইরে যাবে না কলাবাগান? আচ্ছা, তো ঠিক আছে, কলাবাগান দিয়ে বেরোবো, দেখতেই থাকেন। তো চলে আসলাম আমি সায়েন্স ল্যাব মোড়ে। একটানে ল্যাবে সব সিগন্যাল গ্রিন ছিল, ফাঁকা ছিল, সো আমার কোনো কষ্টই হয় নাই। এই যে এদিক দিয়েও একটানে পার হয়ে গেলাম, আর সামনেই হচ্ছে সায়েন্স ল্যাব মোড়। সেখান থেকে আমি হাতের বায়ে যাব শাহবাগের যে রুট আছে। আর ম্যাপসে দেখাইতেছে যে 24 মিনিট লাগবে, 8 কিলোমিটার আছে। মানে রাস্তায় অত একটা জ্যাম নাই, মোটামুটি জ্যাম আছে, যেটা রেগুলার টলারেটেবল। সো কোনো সমস্যা নাই, আমি আগাইতে থাকি। একটানে চলে আসছি শাহবাগ মোড়। ঠিক আছে, এই যে শাহবাগ মোড়ের সিগন্যালও ছাড়ছে, শাহবাগ পার হইতেছি। হ্যাঁ, শাহবাগ দিয়ে ম্যাপে দেখাইতেছে যে হাতের ডান দিয়ে গেলে ভালো হবে। তো এই গাড়িগুলোর সাথে যেতে থাকি। ঠিক আছে, যেহেতু ডানের রাস্তা ফাঁকা। ঠিক আছে, পার হয়ে গেলাম। এই যে মেট্রো রেলের নিচ দিয়ে যেতে থাকবো। এখন দেখি আলটিমেটলি কতক্ষণ লাগে। ম্যাপে দেখাইতেছে 6.6 কিলোমিটার আছে, আর 16 মিনিটের মতো লাগবে। বাট আলটিমেটলি দেখি আমার কতক্ষণ লাগে যেতে। হ্যাঁ, আর এই যে শাহবাগের মোড়ে যে সুন্দর ফুলের দোকানগুলা দেখতেই পারতেছেন, অসাধারণ, এক কথায় অসাধারণ। ঢাকা ইউনিভার্সিটি চলে আসছি। ঢাকা ইউনিভার্সিটি টিএসসি মোড় পার হয়ে যেই ঢাকা ইউনিভার্সিটির মেট্রো রেল স্টেশন আছে, এখন সেটা নিজে যেতেছি। আলহামদুলিল্লাহ, কোনো তেমন প্যারায় পড়তে হয় নাই, রাস্তা ভালোই ফাঁকা আছে। কিন্তু মারাত্মক জ্যামটা দেখা যায় সন্ধ্যার পরে। এখন ঘড়িতে সময় বাজে 4টা 53। এই ধরেন আর একটু পরেই থেকেই মানে রাস্তায় চাপ আরো বাইরে যাবে। ঠিক আছে, সো সমস্যা নাই, আপনাদের ভাই মোটামুটি সব রাস্তায় কম বেশি চেনা আছে। সো সো আমি আগাইতে থাকি। কি একটা অবস্থা! ঠিক আছেন তো ভাই? কপাল বললো আটকাইতে পারছি ভাই। ব্রেকিংটা কঠিন কাজ করছে। কি হয়েছে কাকা, এমন ব্রেক করলেন কে? ভালো, পিছনে তো লাগাই দিয়েছিলেন একটু হইলে। সো আসলে কিছুই বলার নাই। এই যে আবার সাইকেল কিভাবে আসে, মানে মানুষের যে কমন সেন্স কই নিয়ে চলে, কি আর বলবো। ঠিক আছে, আগাইতে থাকি গন্তব্যে, কি আর করার, এগুলো মাথায় নিয়ে লাভ নাই। চলে আসলাম দোয়েল চত্বর। ঠিক আছে, দোয়েল চত্বর দিয়ে এবার হাতের ডানে যাব, এদিক দিয়ে উঠে যাব আমি মেয়র হানিফ ফ্লাইওভার। সো দেখা হচ্ছে আপনাদের সাথে মেয়র হানিফ ফ্লাইওভারে। আর ঢাকা মেডিকেল কলেজের এদিক দিয়ে যাচ্ছি। ঠিক আছে, সো দেখি যাইতে কতক্ষণ সময় লাগে। এটা টোটালটা হইতেছে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার যেই সিগন্যাল সেটা। ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের ভাই গুতাইতে গুতাইতে দেখা যাক কত দূর যাওয়া যায় আর কি। দেখি কাটায় কুটায় কতখানি আগাইতে পারি এই জ্যামের মধ্যে। সো মেয়র হানিফ ফ্লাইওভারের সিগন্যাল মনে হয় ছাড়ছে, সবকিছুই একটু একটু করে টুকটুক করে আগাইতেছে। সো আমি ওর সাথে টুকটুক করে আগাইতে থাকি, দেখি কত দূর যাইতে পারি, দেখতেই থাকেন। গুতাইতে গুতাইতে আগাইতেছি মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে। কি পরিমাণ যে জ্যাম ভাই, না আসলে বোঝার কোনো কায়দা নাই। কিন্তু কি আর করার, জীবন যুদ্ধে তো আগায় যাইতেই হবে। সো আগায় আস্তে আস্তে এই যে চলে আসলাম মেয়র হানিফ ফ্লাইওভারের এখানে। ঠিক আছে, কিন্তু মারাত্মক জ্যাম। ঠিক আছে, আজকে বৃহস্পতিবার দিন তো, এই কারণে আর কি। হ্যাঁ, সো বৃহস্পতিবার দিন এই যে ভাইয়াও যেরকম ঢাকার বাইরে যেতেছে, এরকম সবাই ঢাকার বাইরে যেতেছে, এই কারণে বৃহস্পতিবার দিন মারাত্মক জ্যাম থাকে। সো এই তো গুতাইতে গুতাইতে উঠলাম মেয়র হানিফ ফ্লাইওভারে, ফাইনালি উঠতে পারছি। সো দেখতেই থাকেন কিভাবে ধোলাইপাড় মোড়ে যাই আমি। যেহেতু এটা আমার বাড়ির রাস্তা, তো সেক্ষেত্রে আমি হার হামেশাই যাতায়াত করি এই রোড দিয়ে। বাট তারপরেও আপনাদের ভাই অবশেষে মেয়র হানিফ ফ্লাইওভারের মাঝ বরাবর চলেও আসছে। ঠিক আছে, এই যে আগাইতেছি গন্তব্যের দিকে। হ্যাঁ, জানি না সামনে কি আছে, বাট আগাইতেছি জীবন যুদ্ধে। দৈনিক কি হয় না হয় আপনাদের সাথে এইভাবেই শেয়ার করি, দেখতেই থাকেন কিভাবে ধুলাইপাড় মরে যায়। এখন টানতে টানতে চলে আসছি
মেয়র হানি ফ্লাইওভারের শেষ প্রান্তের কাছাকাছি, মানে আমি যে যাব ধোলাইপাড়, সেই ধোলাইপাড়ে যাওয়ার কাছাকাছি চলে আসছি। এখান থেকে হাতের বায়ে থাকতে হবে, কারণ এদিক দিয়ে আমি যাব হচ্ছে ধোলাইপাড়। ভাইয়াকে কিভাবে ভাইয়ার গন্তব্যে পৌঁছায় দেই। এই তো চলে আসলাম মেয়র হানি ফ্লাইওভারের যেই ঢাল আছে সেই ঢালে। এই যে সামনে দেখতেই পারতেছেন কি সুন্দর। চলে আসছি, আর মাত্র 2 মিনিট সময় লাগবে। দেখা যেতেছে যে 400 মিটার আছে বাকি। আর মেয়র হানিফ ফ্লাইওভারের টোল হচ্ছে 10 টাকা, আর এই টাকাটা যাত্রীরাই দেয়, মানে ভাইয়াই দিবে। দেখতেই থাকেন, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল দিব এখন। আমি মেয়র হানিফ ফ্লাইওভারের টোল দিলাম 10 টাকা। আবার যারা পেমেন্ট বিকাশে দিতে চান বিকাশে দিতে পারবেন, এই যে বিকাশের বুথ আছে। সো চলে আসলাম ধোলাইপাড় মোড়। ধোলাইপাড় মোড় খুব সাবধানে চলেই আসছি। আচ্ছা, ভাইয়াকে এখানে সেফলি ড্রপ করে দেই, তাহলে ভাইয়া রিল্যাক্সে যাইতে পারবে। দেখতেই থাকেন। আসেন ভাই, খুলে দিচ্ছি। অনেক তাড়াতাড়ি এসি ভাই। ভাইয়ার সৌরভ ভাইয়ার ভাড়া আসছে 138 টাকা। ভাইয়ার মনে হয় ডিসকাউন্ট ছিল 30 টাকা, না? সো ভাইয়া মনে হয় ঢাকার বাইরে যাচ্ছেন, না? ঠিক আছে, সাবধানে যান। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দেখতেই পারলেন ভাইয়া আমাকে 20 টাকা ট্রিপ দিছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি ব্লগ ভিডিও বানাই, আপনি ভিডিওতে আছেন, কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সাবধানে যাবেন। ওকে, ঠিক আছে। ভাইয়াকে ড্রপ করে দিছি। ভাইয়ার ভাড়া ছিল 130 টাকা। ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়া ভাইয়া আমার আরো 20 টাকা বোনাস দিছে, মানে হইতেছে 150 টাকা পাইলাম। যাক, আলহামদুলিল্লাহ। হাওয়া দিমু সামনে পিছের দোনোটাতে হাওয়া হইব, ঠিক আছে। সো হাওয়া দিয়া নেই, হাওয়া দিলে টায়ারও ভালো থাকবে, রিমও ভালো থাকবে। এই যে সামনের চাকায় হাওয়া দেওয়া অলমোস্ট কমপ্লিটের দিকে। সামনের চাকা হাওয়া দেওয়া শেষে পিছনের চাকায় হাওয়া দেব। আসি ওই যে ধোলাইপাড়, ঠিক আছে। ধোলাইপাড় থেকে একদম কাছে এখানে সার্ভিস সেন্টার আছে, যেমন সিটি মোটো আছে, ঠিক আছে। আপনাদের টুকটাক লাগলে এখানে এসে সার্ভিস করাইতে পারেন। আর এই যে আরেকটা বাইককে এই যে ওয়াশ করানোর জন্য দেখতেই পারতেছেন। এই যে এখন পিছনের চাকায় হাওয়া দেওয়া হবে। দেখেন, এক্সট্রিমে পিছনের চাকায় হাওয়া দিতেছি। পিছনের চাকার হাওয়ার অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। এই যে হাওয়া দেওয়া হইতেছে ভালোই, প্রায় তো মনে হয় 1 মিনিটের মতো ধরেই রাখছে, তারপরও হাওয়া ঢুকতেই আছে। তার মানে কি একটা অবস্থা বুঝেন। কপাল ভালো, কি বুঝে জানি খেয়াল করলাম, নাইলে তো অবস্থা খারাপ হয়ে যেত। তো হাওয়া দেওয়া শেষ, বিল্ডার দিয়ে দিই, ঠিক আছে। সো 20 টাকা দিয়ে হাওয়া দিয়ে নিলাম। ওকে, ফাইন। যাই এখন গন্তব্যে। আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। ভাইয়া আছে কোথায়? ভাইয়া আছে যাত্রাবাড়ি। আর যাবে কোথায়? যাবে হইতেছে চুনকুটিয়া। না, এদিকে যাব না। ট্রিপটা ধরবো না, ক্যান্সেল হয়ে যাক। ক্যান্সেল হয়ে গেল। দেখি সামনে ভাগ্যে কি থাকে। পাঠাতে ট্রিপ পেয়ে গেছি। ট্রিপটা ধরতে ধরতে ক্যান্সেল হয়ে গেল। তো ধরলাম রিকোয়েস্টটা, দেখি কোন দিকে রিকোয়েস্ট। যাত্রী ভাই, যাত্রী ভাইকে পেছনে ফালায় আসছি। তো এখানে দাঁড়াই। ব্যাগে পেয়ে গেলাম, এই যে ব্যাগ। সো এখন যাব আমার গন্তব্যে। উড়েন ভাই। সো দেখতেই থাকেন, রাইডটা স্টার্ট দিয়ে দিই। যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। ওকে, ফাইন ভাই, বসেন। বিসমিল্লাহ। এখন যাইতেছি হইতেছে যমুনা ফিউচার পার্ক, এই আবুল হোটেলের সামনে থেকে। সো দেখতেই থাকেন কিভাবে ব্যাগকে নিয়ে যাই। ম্যাপে দেখাইতেছে যে 30 মিনিটের মতো লাগবে, বাট আলটিমেটলি দেখি কত সময় লাগে। যে হাতির ঝিল দিয়ে যাচ্ছি গন্তব্যে, ঠিক আছে। দেখতেই পারতেছেন, হ্যাঁ, রাস্তাঘাট পুরা ফাঁকাই আছে। তো যাইতে থাকি। ম্যাপে দেখাইতেছে যে আর 2.7 কিলোমিটার আছে, আর সময় লাগবে 11 মিনিটের মতো। আর ওই যে ওয়াটার বাস গুলা দেখতে কিন্তু সেই লাগতেছে, সেই। কাটাইতে কাটাইতে চলে আসছি গুলশান 1 নম্বরের সিগনালে। হাতিরঝিল দিয়ে ভাই অফিস ছুটির টাইম তো কি পরিমাণ যে জ্যাম রাস্তায় ভাই। এই হাতিরঝিলের বিকল্প দিয়ে আসতে পারছি গুগল ম্যাপসের সহায়তায়, নাহলে তো 12টার জায়গায় রাত 13টা বেজে যেত। আর ওই যে মাথার উপরে এই ক্যামেরা, ঠিক আছে। হাই। সো এই ক্যামেরা লাগানো, দেখতেই পারতেছেন। তো চুপচাপ বসে থাকি না ছাড়া পর্যন্ত। সিগন্যাল ছেড়ে দিছে। সো এখন দেব খাড়া টান, কোনো থামাথামি চলবে না। সামনে হচ্ছে গুলশান 2 নাম্বার। সো এতক্ষণ অনেক জ্যামের মধ্যে ছিলাম, এখন দেখি কত তাড়াতাড়ি কাটায় কুটায় যেতে পারি। পাগলা এক্সট্রিম 125 এর খাড়া টান দেখতেই পারলেন। সো যাইতে থাকি যমুনা ফিউচার পার্ক। ওয়ালাইকুম সালাম। কত ভাই? 50 দেই একটা। আচ্ছা,
ইউটিউব করি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা নেয়ার উদ্দেশ্য ছিল ভাইয়াকে হেল্প করার, আমার নেয়ার কোনো ইন্টেনশনই নাই। ভাইয়া হচ্ছে এইভাবে ভিক্ষা না কইরা এই কাজটা করতেছে, সো তাকে কোনোভাবে লো ফিল না করে তার থেকে এটা নিয়ে নিলাম। এটা আমার আর্নিং এর কিছুই না, বাট তার তো অ্যাটলিস্ট একটা ভ্যালু জেনারেট হলো, তাই না? সো ভাইয়াটার জন্য যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। সো বর্তমানে আছি গুলশান 2 এর সিগনালে, একদম সার্কেলে। এখান থেকে সোজা বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের ওই দিক দিয়ে যমুনা ফিউচার পার্ক চলে যাব। সিগন্যালটাও ছেড়ে দিছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাক মাশাল্লাহ। এবার আগাইতে থাকি। সো দেখতেই পারলেন সিগন্যাল ছেড়ে দিছে, এখন যাব আমি সোজা। আর অডির এই গাড়িটা তো অস্থির, মডেল কি 55 টিএস এসআই, অস্থির। যাক মাশাল্লাহ, সিগন্যাল ছেড়ে দিছে, এবার আইচার নিচে তুফান উঠায়া যাই যমুনা ফিউচার পার্কের দিকে। আবার সামনে বিএমডব্লিউ, মানে গুলশান বনানীতে আসলে এইগুলা মানে পান্তাভাতের মতো। ঠিক আছে, আপনার সামনে একবার বিএমডব্লিউ আসবে, একবার অডি আসবে, এগুলো কিছুই না। আবার এই যে আরেকটা আসলো, এটার নাম কি দেখি? এটাও সামুরাই, সামুরাই ইত্যাদি। যাক অস্থির। ফুটেজ গুলো এনজয় করতে করে থাকলে ভাই লাইক বাটন একটা লাইক দিয়ে দেন ভাই, ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। যাই হোক, যাইতে থাকি গন্তব্যের দিকে। চলে আসলাম বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের যে পার্শ্ববর্তী এরিয়া, সেখানে এই যে এখানে আর্মি, এই যে পুলিশ প্রোটোকল দিয়ে রাখছে, দেখতেই পারতেছেন। সো এদিক দিয়ে অ্যাপোলো হসপিটালের পাশ দিয়ে আমি কালাচাঁদপুর দিয়ে চলে যাব যমুনা ফিউচার পার্ক। আমার গন্তব্যের খুবই কাছাকাছি চলে আসছি। ঠিক আছে, সো আপনার যদি রাস্তাঘাট চেনা থাকে ভাই, তাহলে রাইড শেয়ার আপনি করতে পারেন, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, সো আমার কাছে হাওয়াই মিঠার মতো। শুরুতে অনেক কষ্ট হইতো, রাস্তাঘাট চিনতাম না। নাও এডেস পান্তা ভাতের মতো ভাই, কিছু মনে হয় না। শরীরের নাম হচ্ছে মহাশয়, যা সহানো যায় শরীর তাই সয়। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আপনার মাইন্ডসেট থাকতে হবে, আপনি কিরকম মাইন্ডসেট নিয়ে আগাইতেছেন। তো আমার কাছে অ্যাকচুয়ালি কোনো কাজই ছোট না ভাই, এখানে 100% ট্রান্সপারেন্সি রাখতেছি। ঠিক আছে, দেখতেই পারতেছেন যে কিভাবে যাত্রী পিক আপ করি, কিভাবে যাত্রী ভাইয়াদের দূরত্বে সেফলি পৌঁছাই দেই। ঠিক আছে, এইটাই আর কি। সো এনজয় করেন ভিডিওটা। সো অনেক গুতাইতে গুতাইতে এই যে চলে আসলাম ফাইনালি বারিধারা ডিপ্লোম্যাটিক জোন এবং বারিধারা ডিওএইচএস এর সংযোগ স্থলের এইখানে। সো এখান থেকে এখন আমি সোজা যাব, সোজা গেলে হচ্ছে নদ্দার পাশেই ঠিক হচ্ছে যমুনা ফিউচার পার্ক। সো হেয়ার উই গো, আমরা চলে আসছি। আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগতে পারে। সো গাইস অবশেষে অনেক কষ্টে আমি আসতাম এই যমুনা ফিউচার পার্কের এখানে। এই যে যমুনা ফিউচার পার্কের যে ফুটওভার ব্রিজ, সেখানে চলে আসছি। ভাইয়াকে এখানে ড্রপ করে দিব, কিন্তু ভাই আমার এই জার্নিটা বিশ্বাস করেন একটু স্মুথ ছিল না। রাস্তায় যে কি পরিমাণ জ্যাম রে ভাই, বিশ্বাস করেন ভাই, আমি যদি হাতির ঝিল দিয়ে না ঢুকতাম, আমার মনে হয় আজকে এই মেরুল বাড্ডাতেই পড়ে থাকতে হইতো, আমার আর এই যমুনা ফিউচার পার্ক আসা লাগতো না ভাই। তো যাই হোক, এরকমই টক ঝাল মিষ্টি। তো দেখেন ভাইকে নামাই, ফেয়ার আসে কয় টাকা দেখি। ঠিক আছে, হ্যাঁ দেন ভাই। ঠিক আছে ভাই, জি জি, আপনি তো নিজেই দেখছেন ভাই কি অবস্থা। না না সমস্যা নাই, 8টা পর্যন্ত খোলা, পাবেন আপনি পাবেন। তো দেখি ভাইয়ের ভাড়া। কালচি স্টিল ব্রিজ, হ্যাঁ যাবো। কত দিবেন? 100 টাকা। না না হয় না ভাইয়া, 150 টাকা। 120 টাকা নেন না ভাইয়া, মেইন রোডে নামবো তো। বুঝতে পারছি, 150 টাকা ভাই, এছাড়া সম্ভব না। অ্যাপে আপনি দেখেন আমি আপনার কাছে বেশি চাইছি কিনা, আপনি অ্যাপে দেখতে পারেন আমি আপনার কাছে বেশি চাইছি কিনা। তো ঠিক আছে, আমি ভাইয়াকে নামাই দিলাম, এক ক্যামেরাটা এখানে অফ করে দিচ্ছি, দেখতে থাকেন পরবর্তী রাইডের জন্য। তো ভাইয়াকে নামানোর সাথে সাথে আরেক ভাইয়াকে পেয়ে গেলাম, ভাইয়া যাবে হচ্ছে কালচি স্টিল ব্রিজ। ঠিক আছে, ভাইয়া ব্রাজিলের সাপোর্টার, দেখে ভালো লাগলো, আমি নিজেও ব্রাজিলের সাপোর্টার। আসেন ভাই যাই এখন মিরপুর কালচি। অ্যাপস গুলো অফ করে দেই, যেহেতু এখন আমি নিয়ে নিলাম। আর যে বলি আপনাদেরকে অফলাইনে নেই, এই যে অফলাইনে এই যে এরকম ভাবেই নেই। ঠিক আছে, নামার সাথে সাথে ভাইয়া বললো কালচি যাবে, এই কারণে মিলে গেল। এই যে যাইতেছি এখন, হ্যাঁ তো যাই, দেখা হইতেছে কালচি লোহার ব্রিজে, ফ্লাইওভারের উপরে। আর এই যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের দিক দিয়ে যে নামতেছে, দেখতেই পারতেছেন। আবার এই যে প্রবেশ মুখ এদিক দিয়ে। সো এদিকে যখন যাই, ভিউটা দেখতে সেই লাগে, পুরো ইউরোপ। আবার এদিকে হইতেছে রেলওয়ে স্টেশন। সোনায় সোহাগা ভাই, একের ভেতরে সব বলি না,
এই জায়গায় আসলে এরকম বোঝা যায় একের ভেতরে সব, ঠিক আছে। তো যাই এবার রেডিসনের ওই দিক দিয়ে সোজাসুজি কালচি ফ্লাইওভারে উঠতে হবে, আবার মাগরিবের আজানও দিয়ে দিছে, ঠিক আছে। সো যাই গন্তব্যে তাড়াতাড়ি, দেখতেই থাকে। তো ফাইনালি আমি কালচি ব্রিজের প্রবেশ মুখ দিয়ে উঠে পড়লাম, ঠিক আছে। এখন এই ফ্লাইওভার থেকে নামলে পড়বে হচ্ছে আমার সোজাসুজি হচ্ছে মাটিকাটা মোড়। সো আপনাদের ভাই পুরো রাস্তা মুখস্থ করে ফেলছে, যাইতে থাকি টুকটুক করে। এখন আমি আবার 300 টাকার মতো তেল নিয়ে নিলাম। হুম। সো 300 টাকার তেল নেওয়া শেষ, এখন যাই। বেরোয় নেই এখান থেকে, ওরে বাবা। যে আসেন ভাই, দেখতেই পারলেন। সো আপু চলে আসলো। আপু কোথায় যাব? হ্যাঁ, কামালপুর বনানী, আচ্ছা। সো এখন যাব হচ্ছে বনানী, ট্রিপটা স্টার্ট দিয়ে দিলাম। কোনো সমস্যা আপু? আচ্ছা, না না, পিন নেই, উবারে পিন আছে। জি জি, আসেন ওঠেন। সো এখন হচ্ছে কোনো থামাথামি চলবে না, একদম সরাসরি বনানী দেখা হচ্ছে আপনাদের সাথে, দেখতে থাকেন কিভাবে কিভাবে দ্রুত আমার গন্তব্যে যেতে পারি। সো ভিডিওটা এনজয় করেন, আর এতক্ষণ পর্যন্ত দেখে থাকলে লাইক বাটন একটা ঘুষি দিয়ে দেন। দেখা হচ্ছে আপনাদের সাথে বনানীতে ইনশাআল্লাহ। কালচি লোহার ব্রিজ থেকে বের হয়ে এখন আমি হচ্ছে এই যে কালচি ফ্লাইওভার আছে, সেই কালচি ফ্লাইওভার দিয়ে হাতের পায়ে দিয়ে মাটি কাটা যাব। সো রাস্তা হচ্ছে পুরো ফাঁকাই দেখাচ্ছে, 7 কিলোমিটার আর 24 মিনিটস লেফট, আর পৌঁছাতে সময় লাগবে 8টা 10 মিনিট। তো দেখতে থাকেন আমি কত তাড়াতাড়ি ট্রিপটা কমপ্লিট করতে পারি। ভিডিওটা এনজয় করেন। বনানী আর মাটিকাটা যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে একটানে চলে আসছি। আর এই হাতের ডানে দেখতেই পারতেছেন যে কি পরিমাণ জ্যাম। হ্যাঁ, এগুলো হইতেছে সব অফিস থেকে বাসায় ফিরতেছে সেই জ্যাম, কিছু করার নাই। আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। সো এই কারণে রাস্তায় এরকম জ্যাম, বাট বর্তমানে আমার যে লেনটা, এই লেনটা হচ্ছে সম্পূর্ণ ফাঁকা, দেখতেই পারতেছেন, হিতের বিপরীত। হ্যাঁ, সো ভালোই লাগতেছে আসলে। যেই মেঘলা আকাশ ছিল, হ্যাঁ, পরে আবার হালকা সানি ডে হলো, সব মিলে এক কথায় অসাধারণ ছিল। তো যাই তাড়াতাড়ি, আর 14 মিনিটস লাগবে, 3.8 কিলোমিটার বাকি। এই যে সামনে হাতের ডান দিক দিয়ে আমি হচ্ছে বনানী চলে যাব। এইখানে আসলে নতুন করে বলার কিছু নাই, তবে রাতের ফুটেজটা দেখেন, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, রেডিসনের উপর দিক দিয়ে ফুটেজটা অসাধারণ লাগে। সো ইউটার্ন নিয়ে নিচ্ছি, আর কি সুন্দর কর্নারিংও করলাম এক্সট্রিম 125R দিয়ে। এইটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এটা যে 125 সিসির বাইক, এটা কোনোভাবেই ফিল হয় না 125 সিসির বাইক, ঠিক আছে। সো আপনারা যারা বারবার কমেন্টস করেন যে হিরো এক্সট্রিম 125R বাইকটা কিরকম হবে, আমি বলবো এক কথা অসাধারণ। আপনি নিতে পারেন, আপনার বেস্ট ভ্যালু ফর মানি হবে ইনশাআল্লাহ। ফাইনালি বনানী যে মোড়, সেই বনানী মোড় পার হয়ে আমি এখন হাতের বায়ে চলে যাচ্ছি। এখান থেকে আর লোকেশন দেখাচ্ছে 700 মিটার। সো সমস্যা নাই। আর সামনে দেখতে পারতেছেন আমার আরেকটা সহজাত বাইক, এই এক্সট্রিম 125R। তো কাটায় কুটায় বেরিয়ে গেলাম। এটাই আর কি মজা বাইকের, যে রাস্তাঘাটে জ্যাম থাকলেও খুব ইজিলি আর কি কাটানো যায়। কাটায় কুটায় অনেকটা আইসা পড়ছি এই ঢাকা ব্যাংকের কাছে, আর বেশি সময় লাগবে না আশা করি। সো ভিডিওটা এনজয় করেন, আপুকে সামনে ড্রপ করে দেবো। এই যে ঢাকা ব্যাংক দেখতেই পারতেছেন, ইউটার্ন নিব, একদম সিগন্যালের মাথায় চলে আসছি আমি। আর এই যে চলেও আসলাম, এই যে আমার হাতের বাইরে শেরাটন হোটেল। আপুর লোকেশন হচ্ছে এই যে এক্স্যাক্টলি হাতের বায়ে, স্মুথলি চলে আসছি আপুর লোকেশনে। ওকে। রাস্তায় যতই জ্যাম থাকুক, আপনার যদি কৌশল জানা থাকে, স্ট্র্যাটেজি জানা থাকে, আপনি খুব দ্রুত পৌঁছাইতে পারবেন। হ্যাঁ, যেরকম চলে আসলাম লোকেশনে। না না, সো দেখি আপুর ফেয়ার কত আসলো। হ্যাঁ আপু, আপু 152 টাকা, আপনার 26 টাকা ডিসকাউন্ট ছিল। আপুকে 5 স্টার, আপু আপনাকে 5 স্টার রেটিং দিয়ে দিছি। হ্যাঁ, আমাকে একটা দেন। জি জি জি।
যদি ভালো লাগে আমাকে একটা দিতে পারেন। ঠিক আছে, ওকে। সো আরেকটা রিকোয়েস্ট চলে আসছে অলরেডি, মানে দাঁড়াইতে পারলাম না, রিকোয়েস্ট চলে আসলো। ঠিক আছে, রিকোয়েস্টটা ধরি। সো ভাইয়াকে একটা মেসেজ দিয়ে রাখি, আর ভাইয়ের সাথে কন্টাক্ট করি, দেখি ভাই কোথায় আছে। আর নেট দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি পাঠাও থেকে বলতেছিলাম, কোথায় আছেন আপনি? শেওর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওখানে থাকেন, আমি এই যে শেরাটন এখানে আছি, আমি আসতেছি, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। জেপু 1759, 152 টাকা, আপনার ডিসকাউন্ট ছিল 26 টাকা। ঠিক। 152 টাকা মানে আপনার 172 টাকার মতো ছিল, মানে আলটিমেটলি 152, আপনার ডিসকাউন্ট ছিল। সো ঠিক আছে আপু, আপনি দিয়ে দেন তাহলে, আমি যাই। হ্যাঁ আপু, চলে আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, আসসালামু আলাইকুম। সো আপু ফেয়ারটা দিয়ে দিল। এখন যাই ভাইয়ার লোকেশনে, হ্যাঁ, ভাইয়াকে পিক আপ করতে। ভাইয়া কোথায় আছে? ভাইয়া এদিক দিয়ে আছে না? ওকে ওকে, সময় লাগবে না, যাই দেখি কত দ্রুত যাইতে পারি আর কি। ভাইয়াকে পেয়ে গেছি, এখন হচ্ছে যাব শেওড়াপাড়া মেট্রো রেলওয়ে স্টেশন, কিন্তু চিরচেনা এই জ্যামে তো আর ছাড়বে না। এই যে বার্গার কিং এর সামনে আছি। সো যাই, গুতাইতে গুতাইতে সন্ধ্যার পরে দেখি কতক্ষণ সময় লাগে। সো সময় নষ্ট করার পক্ষে আমি একদম না। সো এখানে ভাবছিলাম একটু দাঁড়াবো, কিন্তু দাঁড়াইলাম না। ঠিক আছে, পুরা আইচার নিচে তুফান উঠায় টানতেছি, গন্তব্যে যাইতে হবে আগে। ঠিক আছে, সো আপনারা ভিডিওটা এনজয় করেন, দেখেন আমি কত তাড়াতাড়ি গন্তব্যে যাইতে পারি। রাস্তা পুরা ফাঁকা পাইছি, এখন আইচার নিচে তুফান উঠায় টান দিলাম। ঠিক আছে, কোনো লেট চলবে না, যাইতে থাকি গন্তব্যে, হ্যাঁ। ওকে, বাড়ি এইমাত্র ক্রস করলাম, আর আমার সামনে হচ্ছে সেতু ভবন। সো এদিক দিয়ে কাটায় কুটায় এখন আবার মহাখালী এই ফ্লাইওভারে উঠবো, হ্যাঁ। সো দেখতেই থাকেন, পুরা খাড়া টান দিছি 4 গিয়ারে, যাইতে থাকি। এই যে পুরা সরাসরি মহাখালী ফ্লাইওভারে উঠে পড়লাম। আশা করি বেশি সময় লাগবে না। ম্যাপে দেখাইছিল যে 25 মিনিটের মতো, বাট আলটিমেটলি যদি এরকম স্পিড থাকে ভাই, বেশি সময় লাগবে না। ঠিক আছে, সো যাইতে থাকি গন্তব্যে, দেখি কত তাড়াতাড়ি যাইতে পারি। সিগন্যাল পার হয়ে গেলাম, যাইতেছি পুরাতন এয়ারপোর্টের যে রাস্তা, পুরা খাড়া টান দিছি, দেখতে থাকেন কত তাড়াতাড়ি আমার গন্তব্যে আমি পৌঁছাইতে পারি। সারা রাস্তা ভালোই আসতেছিলাম, কিন্তু এইখানে কি একটা অবস্থা, বুঝলাম না কি গ্যাঞ্জাম হইলো, হ্যাঁ, কি কারণে প্রাইভেট কার মাঝ রাস্তা থেমে গেল, এইসব কারণে আসলে জ্যাম লাগে, বাট রাস্তা কিন্তু ফাঁকাই ছিল। এনিওয়েজ যাইতে থাকি পাগলা ঘোড়া এক্সট্রিম 125 আর কে নিয়ে। 500 টাকা ভাঙতে দিলে ভালোই তো আছে। ভাইয়ার ভাড়া আসছিল হচ্ছে, বিকাশে দিতে পারেন চাইলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়ার কাছে 500 টাকার নোট, তো আমার কাছে 500 টাকা ভাঙতি নাই। ভাইয়া টাকা ভাঙায় নিয়ে আসুক, টিল দেন আমি অপেক্ষা করি। ভাইয়ার ভাড়া আসছিল হচ্ছে 128 টাকা, 15 টাকা ডিসকাউন্ট ছিল। ওকে ফাইন, রাইডটা কমপ্লিট করি। আচ্ছা, দেখতেই পারলেন কিভাবে ভাইয়াকে ড্রপ করলাম, এই যে ভাইয়া চলেও আসছে। 128 টাকা, আপনার 20 টাকা ডিসকাউন্ট ছিল। ভাইয়া 200 টাকা দিল, ভাইয়া পাবে হচ্ছে 70 টাকা। ঠিক আছে ভাই, আপনাকে 5 স্টার দিয়েছি, আমাকে একটা 5 স্টার দেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর ভাই আপনি ফুটেজে আছেন, যেহেতু অলরেডি 8টা 35 বাজে, আর আজকে ভালোই ইনকাম করলাম সব মিলায়া। এই উবারে ইনকাম করছি হচ্ছে 318 টাকা, আর হচ্ছে পাঠাওতে কত ইনকাম করছি দেখাইতেছি। পাঠাওতে ইনকাম করছি 520 টাকা, তাহলে এই ধরেন কত, 850 টাকা। আর আবার হইতেছে 150 টাকার একটা অফলাইনে ট্রিপ মারছিলাম, আপনার যমুনা ফিউচার পার্ক থেকে হচ্ছে কালসি রোড, লোহার ব্রিজ দেখছেন, তো সেখানে 150 টাকা বেশি। তো সব মিলে আমার 1000 টাকা আজকে ইনকাম হয়ে গেছে। 1000 টাকা টার্গেট ছিল, তাও মাত্র 4.5 ঘন্টা বাইক চালায় আমার ইনকাম হয়ে গেল। সো এইটাই, আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা পারবেন ডেফিনেটলি, হ্যাঁ। আপনারা কে কত ইনকাম করলেন কমেন্ট বক্সে জানান। সো আপনাদের ভাই মোহাম্মদ আশিকুল হক আবির আজকে এখান থেকে বিদায় নিবে, এই শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের এখান থেকে। যদি আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত না টেনে দেখে থাকেন, লাইক বাটন একটা জোরে ঘুষি দিয়ে দিবেন। কমেন্ট করতে ভুলবেন না যে কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।